সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো সেই বিখ্যাত পটলের মিষ্টি রেসিপি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে পটলের মিষ্টি তৈরি করে নিয়েছি। পটলের মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি চুলায় বসিয়ে জাল করে নেব একটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক চলে আসলে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা লেবুর রস। আমি এখানে একটা লেবু পুরোটুকু রস নিয়েছি এবং সম্পূর্ণ রসটুকুই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে হালকা হাতে একটু নেড়ে নেব। খুব জোরে নাড়ব না, হালকা হাতে নেড়ে নেব। এবং দেখতে পাচ্ছেন দুধ থেকে কিন্তু ছানাটা বের হয়ে যাচ্ছে। একটু সময় জাল করার পর দেখা যাবে যে দুধ থেকে পানিটা এবং ছানাটা একেবারেই আলাদা হয়ে গেছে। সবুজ পানি বের হয়ে গেছে, তার মানে সবটুকু ছানা বের হয়ে গেছে দুধ থেকে। তো আমরা এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এরকম একটি ছাঁকনির সাহায্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এখন পানি দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নিব। এবার এটাকে পানি ঝরার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পটল। দেখতে পাচ্ছেন আমি পটলগুলোকে এবার একটি পিলারের সাহায্যে ছিলে নেব। পটলটা ছেলা হয়ে গিয়েছে। এখন এই পটলটার মাঝখান দিয়ে আমি কেটে নেব। বাকি সবগুলো পটল আমি এভাবে ছিলে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। এবার একটি চামিচের সাহায্যে চামিচের পিছনের অংশটা দিয়ে এই পটলের ভিতরে যে বিচি থাকে সেগুলো উঠিয়ে নিচ্ছি। এবং চামিচের মাথা দিয়ে আমি পটলের ভিতরের অংশটা এইভাবে পরিষ্কার করে নেব। দেখতেই বুঝতে পারছেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালো করে পটলটাকে এইভাবে পরিষ্কার করে নিব। আমি আরও একটি পটল দেখিয়ে দিচ্ছি। চামিচের পিছনের অংশ দিয়ে পটলের ভিতরের বিচিগুলো উঠিয়ে নিচ্ছি এবং চামিচের মাথা দিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি পটলের ভেতরের অংশটাকে। সবগুলো পটল আমি এইভাবে পরিষ্কার করে নিব এবং খুব ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। এবার একটি কাঁটা চামিচের সাহায্যে আমি পটলের ভিতরে এইভাবে ছিদ্র ছিদ্র করে দিব। এতে করে চিনি শিরাটা এর মধ্যে খুব ভালো করে ঢুকতে পারবে। আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, পটলটা কিন্তু এমনিতেই অনেক নরম হয়ে থাকে। বেশি জোরে চাপ দিয়ে করতে গেলে দেখা যাবে পটলটা ভেঙে যাবে। তো বাকি সবগুলো পটল আমি এইভাবে করে ছিদ্র করে নিব একটি কাঁটা চামচের সাহায্যে। সবগুলো পটল এইভাবে ছিদ্র করা হয়ে গিয়েছে। এবার আমরা এটা চিনি শিরার মধ্যে দিব। শিরাটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। একটি প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 1 টুকরো এলাচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দিব 1/2 কাপ পানি। চুলার আঁচটাকে জ্বালিয়ে দিব এবং একটি চামচের সাহায্যে আমি খুব ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে, একটা বলক চলে আসবে, ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিব পটলগুলো।
আমি সবগুলো পটল দিয়ে দিব। এবং হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে খাবার সোডা। আপনারা চাইলে এখানে সামান্য ফুড কালার দিতে পারেন, তাতে করে কালারটা সুন্দর আসবে। তবে আমি যেহেতু এটা ঘরে তৈরি করে খাবো, তাই আমি কোনো ফুড কালার দিচ্ছি না। খাবার সোডাটা দিলেও কিন্তু এটার পটলের কালারটা ঠিক থাকবে, সবুজ থাকবে। তবে ফুড কালারটা দিলে কালারটা একটু বেশি সুন্দর হয়। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, আবার না চাইলে কেউ আমার মতো এভাবে খাবার সোডা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি যেন চারিদিকে সমানভাবে চিনি শিরাটা ঢুকতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিচ্ছি এবং আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটা কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি চিমটার সাহায্যে সবগুলো পটল তুলে নেব এভাবে চিনি শিরা থেকে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটার কালারটা সবুজ হয়ে আসবে। আমি চিনি শিরা থেকে সবগুলো পটল এইভাবে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পটল তুলে নিয়েছি। এবার এগুলো আমি ঠান্ডা হতে দিব। অন্যদিকে এর ভিতরের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে যে দুধের ছানাটা আমরা বের করে নিয়েছিলাম, সেই ছানার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এইরকম 10 টাকা দামের ডানো দুধ 2 প্যাকেট। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কটাও দিতে পারেন। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম এবং কিছু কিশমিশ আছে। আমি সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঘি দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারা এখানে একটু ঘি দিয়ে দিবেন, 1 চা চামচের মতো ঘি দিয়ে দিবেন। ঘি দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে, তার জন্য কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে সবুজ রং হয়ে গিয়েছে। পটলের মাঝখানে আমি একটি চামচের সাহায্যে এইভাবে ছানার পুরটা দিয়ে দিচ্ছি। একটি পটল আমি হাতে নিয়ে নিয়েছি এবং পটলের মাঝখানে আমি ছানার পুরটা দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যে আমি এইভাবে ভরে নেব। তো আমার সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এরপরে আমি আরেকটু সুন্দর লাগানোর জন্য উপর দিয়ে সামান্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। পুরের মধ্যে কিন্তু আমরা বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম। আমি এটা সৌন্দর্যের জন্য, দেখতে যেন ভালো দেখায়, তার জন্য আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারলেন কত সহজভাবে আমি পটলের মিষ্টি তৈরি করে দেখিয়েছি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। চাইলে আপনারাও এই ভিডিওটি ফলো করে এই একইভাবে পটলের মিষ্টি তৈরি করে খেতে পারেন এবং ফ্যামিলির সবাইকে চমকে দিতে পারেন। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।